গাইস দেখতে পাচ্ছ পেছনে আমরা তারকেশ্বরের গেটের কাছে প্রায় চলে এসেছি। প্রায় 2 ঘন্টা টানা হাঁটার পর এসেছি। চল না সবাই বাবার কাছে, যত কিছু বলার আছে, যা আছে আজ মন খুলে সব বললাম। নতুন করে আসছে শ্রাবণ, এ শ্রাবণ নতুন শ্রাবণ, যা আছে তোরা বাবার কাছে বললাম। চল না সবাই বাবার কাছে, যত কিছু বলার আছে, যা আছে আজ মন খুলে সব বললাম। নতুন করে আসছে শ্রাবণ, এ শ্রাবণ নতুন শ্রাবণ, যা আছে তোরা বাবার কাছে বললাম। আরে কাঁধে বাঁক নিয়ে চললাম, হর হর মহাদেব বললাম। সো গাইস আমরা ফাইনালি গেটটা পেরিয়ে চলে যাচ্ছি। আর এই পাশটা প্রায় চন্দননগরের মতো লাইট দিয়ে আছে, পুরো রাস্তাটাই দেখতে পাচ্ছি। তো কতক্ষণ লাগে দেখা যাক। লোকনাথ পৌঁছাতে এখান থেকে এখনো 4 কিলোমিটার হাঁটা পথ। এখন বাজছে 2টা, আর আমরা চেষ্টা করব 3টার মধ্যে ঢোকার। এবার দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত দেখতে থাকো তো বুঝতে পারবে কি হয়। আর পুরো টিম তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আর কয়েকজন, আমি আর এই দাদাটা যাচ্ছি, আর সামনে একটা দাদা আছে, আর পেছনে অনেকগুলো দাদা আসছে, আবার কেউ কেউ চলে গেছে। তো চলো। সো গাইস ফাইনালি আমি চলে এসেছি লোকনাথ বাবার মন্দির। আর আমার পায়ের অবস্থাটা তো দেখতে পাচ্ছ, পুরা খড়ি খড়ি চলছি, কি আর বলবো। মানে এখনো তারকেশ্বর এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার। তো আমি এখানে জলটা ঢেলে দিয়ে বেরিয়ে যাব। তো চলো দেখা যাক। এই লোকনাথ বাবার মন্দিরের খালি লাইনটা দেখো, প্রায় 100-200 মিটার চলে এসেছে। তো ফাইনালি লোকনাথ বাবার মন্দিরের গেট খুলেছে। তো এবার আমি জলটা নিয়ে তো গ্যাস ফাইনালি আমরা লোকনাথ বাবার জল ঢালা হয়ে গেছে। তো এখন আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবো।